কিন্তু আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে পাঠ্যপুস্তক সংশোধনীতে রাখাল রাহা নামের এক ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করেছে। স্বামী স্ত্রী সম্পর্কের পরে রাতের বেলায় যে কাজ করে আল্লাহ পাককে সেই শব্দটা নিয়ে গালি দিয়েছে, অথচ তারপরেও এই রাখাল রাহা এখনো গ্রেপ্তার হচ্ছে না। তাইলে আমারে বলেন, আমাদের সমাজ, এই তথাকথিত ইসলামিক দল, এত এত বড় বড় বক্তা, সেলিব্রিটি, এই ভাইরাল বক্তা, এত এত শ্রোতা, লক্ষ লক্ষ শ্রোতা, ঘোড়ার ডিম দিয়ে কি হবে? আমারে বলেন, এটা তো নিফাকের সমাজ হয়ে গেছে। আল্লাহ মাফ করুক। আল্লাহ আমাদেরকে মাফ করবে নাকি? আল্লাহর কাছে কোন ভাবে দাঁড়াবো যেটা মুসলিম দেশ 90% মুসলমান, আমরা এই করতে পারি সেই করতে পারি, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করে। এই নাস্তিক সাথে আমরা এখনো দাম্ভিকতা নিয়ে এখনো শ্বাস নিচ্ছে, এখনো এরা খাওয়া দাওয়া করতেছে, বুক ফুলাইয়া চলতেছে, রাষ্ট্রের দায়িত্বশীল অবস্থায় আছে। এটা কিভাবে মেনে নেওয়া যেতে পারে আমারে বলেন? এই জন্য বলি, হযরত ওমর, যার ব্যাপারে রসুল বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে ওমর হইতো নবী। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে কি জিজ্ঞেস করতেন? যে মুনাফিকের লিস্টে আমার নাম নাই তো? হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আপনার নাম নাই, কিন্তু আজকের পরে আমি আর কাউকে এই কথা বলবো না। সুবহানাল্লাহ। তা আমরা কেউ নিফাকের উঠবে না, খালি তাকাইলে দেখা যায় নিফাকের সমাজ। কয় কেমনে হুজুর? নিফাকের সমাজ কেমনে বুঝতেছি জানেন? আফসোসের সাথে বলি, এদেশে নেতার অভাব নাই, এদেশে দলের অভাব নাই, ইসলামিক দলের অভাব নাই। আল্লাহ মাফ করুক, ওয়াজের ক্ষেত্রে উড়িয়ে আসতে পারে যে আমার বড় বক্তা বলবে মানুষ, এই যে কতগুলো ক্যামেরা, হাজার হাজার মানুষ, আসতে পারে কি পারে না? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া, আল্লাহ আপনি আমাদের অন্তরকে রিয়া মুক্ত, নিফাক মুক্ত আমল করার তৌফিক দান করেন। তো এই আমলগুলোতে কিন্তু নিফাক আসতে পারে, ঠিক কি ঠিক না? মজা না লাগলেও কিছু করার নাই। ভর্তি দিন এই চিল্লা জজবা দেখা একটু গরম করবো মাঠ, এই ওয়াজ করবো, এটা মনে করি না। আমরা যখন জাতির যেটা দরকার তখন সেটাই কই। কথা বুঝছেন? মলম যেই জায়গায় লাগানো দরকার, যেই ওষুধের জন্য, ওইটা যদি না লাগাইয়া আলগা মলম লাগাইয়া রেখে যায়, চিকিৎসা হইব? হ্যাঁ, আল্লাহ মাফ করুক। দিনের দায়ী যারা, কোরআনের খাদেম যারা, এরা হলো এই উম্মার চিকিৎসক। এরা কি? উম্মার চিকিৎসক। চিকিৎসকরা কিন্তু আবার রোগ হয়, মনে করেন না যে চিকিৎসকের রোগ হয় না। কয়েকদিন আগে আমার মামা গাড়িতে বই বই ঘুমাইতেছে, মাহফিল আইছে, হ্যাঁ কইতাছে নেত্রকোনার দুর্গাপুর থানায় একটা ডাক্তার ছিল, বিরাট বড় ডাক্তার। সে যে চিকিৎসাই করতো, একসময় কিন্তু এত প্রযুক্তি ছিল না। এখন তো ডাক্তারদের কাছে গেলে, হসপিটালে গেলে, ওমা দেহা নাই বলা নাই, 10টা রিপোর্ট, যান এটি করায় নিয়ে আসেন, মানে আর কোনো কথাই নাই। আসার সাথে সাথে 12টা 15টা রিপোর্ট, 5টা 7টা রিপোর্ট দিয়ে দিছে যে এই পরীক্ষাগুলো করাই আসেন। একটা সময় আমরা নিজেরা দেখছি, মুরব্বী ডাক্তারদেরকে অত পরীক্ষা দিছে না, কিন্তু চিকিৎসা যেটা দিচ্ছে ভালো হয়েছে। আমরাই ছোটবেলায় দেখছি। এত একটা ডাক্তার ছিল দুর্গাপুরে, তখন ওই ডাক্তার অসুস্থ হয়ে মারা গেছে। তখন আমার মামা একদিন কইতেছে, এত বড় ডাক্তার কিন্তু হ্যাঁ অসুস্থ হয়ে মরেছে, হ্যাঁ চিকিৎসা করতে পারলো না। আমার মামুটা কইতেছে। পরে আমি কইছি, ডাক্তার দেখি কি বেটা অসুস্থ হয়ে মরতো না? ডাক্তাররা যদি পারতো তাইলে কেউ রে বাঁচানির আগে আগে নিজে বাঁচলো, যে আর মরণ লাগলো না, এরকম ওষুধ বানাইতে পারলে তাইলে আমরা রে সবাই রে বাঁচানির আগে নিজে বাঁচতো, ঠিক কি ঠিক না? আমাদেরকে বাঁচানোর আগে কি করতো? নিজে বাঁচতো। তাইলে পৃথিবীর সমস্ত ডাক্তারদেরও এই শক্তি নাই যে 1 মিনিট বেশি বাঁচতে পারে। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞান একত্রিত হইয়াও আল্লাহ যেদিন মৃত্যু রাখছে সেদিন মরবেই, ঠিক কি ঠিক না? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। এক বিন্দু এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। তো যে কি কারণে বলছিলাম চিকিৎসকের কথা? মাশাআল্লাহ, আমার শ্রোতা 1-2টা পাইছি। মলম যেই জায়গায় দেওয়া দরকার, চিকিৎসা যেই জায়গায় দেওয়া দরকার, ওই জায়গায় না দিয়া যদি চিকিৎসা আলগা জায়গায় দেই, এই চিকিৎসা লাভ হবে? তো সামনে রমাদান, চিকিৎসাটা হলো রমজানের, নামাজের। সুবহানাল্লাহ, শবে বরাত গেছে গা, শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান চলে গেছে। কতটুকু ইবাদত করছি, ক্ষমার রাত,
এটা আমিই জানি। হাই হাই, রমাদানগুলো আসলো আর গেল, আমার কোনো খোঁজ খবরই নেই। সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ রমাদান আসার আগে শাবান থেকে প্রস্তুতি নিতেন। তিনি রমজানে কোনো পাপ কাজ করবেন না, কোনো ধরনের গুনাহে জড়াবেন না। নাউজুবিল্লাহ, এটা তো সাহাবায়ে কেরাম এমনিও করতেন না, এমনিতে তারা আরও নিয়ত করতেন যে আমি কোনো ধরনের আমার সময়টারে ন্যূনতম কোনো খারাপ কাজে যাতে ব্যয় না হয়, কিংবা খারাপ তো না হালাল, কিন্তু যেন অহেতুক কাজে ব্যয় না হয়। সুবহানাল্লাহ না, এইভাবে ওনারা নিয়ত করতেন যে অহেতুক কোনো কাজে যেন ব্যয় না হয়। আমার যেন রমাদানের সময়টা আমার যেন আমলের মধ্যে কাটে, কোরআন তিলাওয়াতের মধ্যে কাটে, জিকির আজকারের মধ্যে কাটে, রমাদানের সময়টা যেন আমার মসজিদের মধ্যে কাটে। সুবহানাল্লাহ, নিয়ত আসেনি? শ্রোতা কিছু উঠতেছে, বয়ান ছেড়ে দিতাম? হ্যাঁ, আমার একটা স্বভাব আছে, মনে কিছু নিয়েন না। আমি যেই দিন যেই বিষয়ে কথা বলার ইচ্ছা করি, যতই আমার যেই কোক, একদিন হয়েছে কি, ওই দিন গৌরীপুর ময়মনসিংহের, হাই রে স্লিপ আর স্লিপ, মাঝখান থেকে বলছে হুজুর একটু গরম ওয়াশ করেন, হুজুর একটু গরম ওয়াশ করেন। আমি কইছি তোরা যত স্লিপ পারস দে, স্লিপের বুঝা করবি, কতটি সিরিয়াল আইছি, আজ গরম ওয়াশ করতাম না। প্রিয় ভাইয়েরা আমার, নিজের আমল যদি ঠিক না করতে পারি, আল্লাহর কাছে যাব আমরা, কি জবাব দিব আল্লাহর সামনে দাঁড়ায়া? বলেন না, কি জবাব দেব আমরা? আমাদের ইমানের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? যেন এক নিফাকের সমাজে আমরা বসবাস করি। ইমানের বালাই নাই আমাদের, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমিও মুক্ত না, সাহাবায়ে কেরাম নিজেরাই তো নিজেদেরকে নিফাক থেকে মানে খালেস মনে করতেন না। আল্লাহ রসুলের এক সাহাবী, উনার কাছে আল্লাহ রসুল বলছিলেন যে কারা কারা মুনাফিক। আল্লাহ নবীর সাহাবীর কাছে বলছিলেন, সম্ভবত হুযায়ফা ইবনুল ইয়ামান, উনার কাছে আল্লাহ রসুল বলছিলেন যে কারা কারা মুনাফিক। হযরতে উমর আয়েশা খালি বসে থাকতেন, ইয়া হুযায়ফা, মুনাফিকের লিস্টে আমার নাম নাই তো। চিন্তা করছেন? আর আমরা এখন নিজেরে একটু আমল করলে আর একটু ইয়া হইলে নিজেরে বিরাট বড় ইমানদার মনে করি। নাউজুবিল্লাহ। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হওয়া ব্যতীত শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে না, আসবে না, আসবে না। লিখে রাখেন। মুমিন আমরা আগে আগে আমাদেরকে বুঝতে হবে আমরা মুমিন তো নাকি? আমরা মুমিন না? আবার ওই রকম মুমিন না তো। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা সকলের সামনে নিজেকে মুমিন পরিচয় দেয়, সকলের সামনে বলে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর এবং আখিরাতের উপর বিশ্বাস করি। কিন্তু যখন ঈমানের দাবির প্রয়োজন হয়, যখন তাকে পরীক্ষা করা হয়, তখন তাকে ঈমানের পক্ষে পাওয়া যায় না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, সে তো সকলের সামনে ইয়াকুলু আমান্না বলে, কিন্তু আমা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে সে ইমানদার না। প্রকৃতপক্ষে সে কি না? ইমানদার না। মানুষের সামনে ইমানদার বলে পরিচয় দেয়, কিন্তু আল্লাহর নবীরে নিয়ে কেউ কটূক্তি করলে, আল্লাহ পাককে নিয়ে কেউ ব্যঙ্গ করলে তার গায়ে লাগে না। তার নেতারে নিয়ে কিছু কইলে, তার নেত্রীরে নিয়ে কিছু কইলে, তার দলরে নিয়ে কিছু কইলে তার গায়ে লাগে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কিছু বললে তার গায়ে লাগে না। তাহলে এটা কি ইমানের আলামত হইল? হ্যাঁ, ইমানের আলামত কোনটা? ইমানের আলামত তো হইল যে আমার দিনকে নিয়ে কিছু বলছে, আমার আল্লাহকে নিয়ে কিছু বলছে, আমার ইসলামকে নিয়ে কিছু বলছে, আমি সহ্য করব না। আমার রসুলকে নিয়ে কিছু বলছো, আমি সহ্য করব না। আমি সব মানতে পারি, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার রসুলকে নিয়ে কিছু বললে আমি সহ্য করতে পারি না। এটা ইমানের দাবি। আজকে আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, আবার অশ্লীলতার প্রচার প্রসার করি। নিজেদেরকে মুমিন দাবি করি, ফাহিশা কাজের মধ্যে জড়িত হই। মুমিন দাবি করি, অন্য মুমিনের গায়ে আঘাত করি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেকে আছে যারা ঈমানদার দাবি করে, তাহাজ্জুদের গল্প বলে, কোরআন তিলাওয়াতের গল্প বলে, কিন্তু দিন শেষে উলামায়ে কেরামকে কারাগারে গিয়ে নির্যাতন করে, উলামায়ে কেরামকে জেলে নেয়, রিমান্ডের নামে নির্যাতন করে, ফাঁসির কাস্টে ঝোলায়, উলামায়ে কেরামকে কারাগার থেকে হত্যা করে বের করে, ঢাকায় জানাজা পড়তে দেয় না, হেলিকপ্টার থেকে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে, আবার ঈমানের দাবি করে। একদিকে ঈমানের দাবি করে, আর একদিকে যত খারাপ কাজ সব করে। ও ঈমানদার, ও টাঙ্গাইলের মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক ঈমানদারের যতগুলো সিফাত বলেছেন, গুণ বলেছেন, ওই গুণগুলো যদি কারো মধ্যে না থাকে আর সে নিজেকে ঈমানদার পরিচয় দেয়, কিন্তু করে উল্টা, খায় মদ, ঘুষ খায়, মদ খায়, অন্যের জমি মাইরা নিয়ে যায়, অন্যের উপর জুলুম করে, অন্য মানুষের গায়ে হাত তুলে, মানুষের গীবত করে, মানুষের উপর জুলুম করে, অথচ মুমিনের পরিচয় দেয়। আমাদের সমাজে এগুলো আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিচ্ছেন। এই দুনিয়াতে তুমি লক্ষ টাকার চাকরি করতে পারো, কোটি টাকার বাড়ি করতে পারো, গাড়ি করতে পারো, কিন্তু তুমি সফল না। এই ছাত্ররা, কি হচ্ছে তোমাদের? এই দুনিয়ায় টাঙ্গাইলে এটা বড় বাড়ির মালিক আপনি হইতে পারেন, টাঙ্গাইল শহরেও আপনার বাড়ি থাকতে পারে, লক্ষ টাকার চাকরি করতে পারেন, নিজেকে সফল ভাবতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি সফল না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিন যাকারিন ওয়া উনসা, একটা নারী এবং একটা পুরুষ থেকে, ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে পাঠানো হয়েছে, কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ চিকন, কেউ নাইজেরিয়ান, আফ্রিকান, কেউ চাইনিজ, কেউ রাশিয়ান, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, বিভিন্ন রঙে বিভিন্ন বর্ণে তোমাদেরকে বানানো হয়েছে। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমাদেরকে বিভিন্ন বর্ণে বিভিন্ন ধরনের চেহারার আকার, আকৃতি, কথা বলার স্টাইল, বিভিন্ন রকম তোমাদেরকে বানানো হয়েছে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু জেনে রাখো, তোমাদের আমার কাছে সম্মানিত হওয়ার ক্ষেত্রে এগুলো একটাও গ্রহণযোগ্য না। মানে আল্লাহ পাক বলেন, মোটা মানুষের মর্যাদা চিকনের চাইতে আমার কাছে বেশি না, সাদা মানুষের মর্যাদা কালোর চাইতে আমার কাছে বেশি না, লম্বা মানুষের মর্যাদা খাটো মানুষের চাইতে আমার কাছে বেশি না। ওনার একটা মাইক দেও, কেউ তো মাইক দেও, ফোনে কথা কখনো। কালো মানুষের মর্যাদা সাদা মানুষের চাইতে আমার কাছে কম না, বড় বক্তার মর্যাদা আমার কাছে সাধারণ মানুষের চাইতে বেশি না। কোন ব্যক্তি যদি দিন আনে দিন খায়, দিন মজুর, রিক্সাওয়ালা, ব্যাংকওয়ালা, অটোওয়ালা, দিন আনে দিন খায়, টাকা পয়সা খুবই অল্প, কিন্তু নামাজ পড়ে, ফরজ রোজাগুলো রাখে, ঘরের বউকে পর্দায় রাখে, হালাল হারাম বুঝে চলবার চেষ্টা করে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, যেই বক্তা, যেই মুফতি, বড় বিচারপতি, বড় দলের নেতা, যত বড় ভাইরাল বক্তাই হোক, যদি পেট আর পকেটের দান্দা করে,
ওই ব্যক্তির মতো আল্লাহকে ভয় করতে না পারে, ওই দিনমজুরের মর্যাদা বড় নেতা, বড় বক্তা, বড় সেলিব্রিটির চাইতে, বড় শাইখুল হাদিসের চাইতে, বড় দলের নেতা নেত্রীর চাইতে, এমপি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। তাইলে আল্লাহর কাছে কে মর্যাদাবান, এটা না হইলো মূল কথা, কি কর, নাকি এই দুনিয়ার কাছে কে মর্যাদাবান এটা মূল কথা? এই দুনিয়ার কাছে, দুনিয়ার তো অবস্থা এমন, কয়েকদিন আগে আওয়ামী লীগকে জেনে পাইছে, জি স্যার, জি ভাই, হওয়া ঠিক আছে, জি আপা, হেলো আপা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, আপা আপা, নেতা নেতা, জি ভাই জি ভাই। এখন আওয়ামী লীগের অবস্থা কি আমারে বলেন তো? এই দুনিয়ায় যার টাকা আছে, পয়সা আছে, যার একটু ক্ষমতা আছে, তারই সম্মান করে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি এগুলো না। আল্লাহ পাক জানবে কে নামাজ পড়ে, কে আল্লাহকে ভয় করে, কে রোজা রাখে, কে আল্লাহকে ভয় করে। এটা আল্লাহর কাছে সবচাইতে বড় জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। আমার কথা বুঝাইতে পারতেছি না, না ভালো লাগতেছে না? অনেক তো ওয়াজ করছি, এখন রোজা আইতেছি, একটু আমলি ওয়াজ করি, কি কর? হ্যাঁ, রোজা রাখানোর দরকার নাই? রোজা রাখবো তো আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে একটা আজব সমস্যা, সারা বছর কোনো সমস্যা নাই তার, রমজান মাস আসলেই তার গ্যাস্ট্রিক। কি হাস্যকর কথাবার্তা! সারা বছর কোনো সমস্যা নাই তার পেটে, রমজান আসলেই গ্যাস্ট্রিক। রমজান তো এসেই গেছে, আজকে কত? 18, আর মাত্র 11-12 দিন আছে, 10 দিন আছে। ওই মাস তো 28 দিন, 1 তারিখ থেকে রোজা হওয়ার সম্ভাবনা, আর মাত্র 10 দিন আছে। এই মধুপুরের মুসলমান, আজকে কথা দেন আমার সাথে যে হুজুর আমি একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তুলেন, বলেন আল্লাহ, আমি নিয়ত করছি একটা রোজাও ছাড়বো না। রমজানের রোজা রাইখা আমার দোকানে পর্দা দিয়া ব্যবসা করব না। ও মা, আমাদের মা বোনেরা ঠিক মতো পর্দা করে না, কিন্তু রমজান মাসে চায়ের স্টল আর সিঙ্গারাপুরির দোকান পর্দা করে। এ কি খাসলত? এটা কি? হালাল টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন, হালাল ইনকামের টাকা। আপনি চা কিনলেন, পাতি কিনলেন, আপনি টাকা খরচ করতেছেন, বিস্কিট কিনেন, রুটি কিনেন, সিঙ্গারাপুরি বানান, এগুলো তো হালাল ছিল। আপনি রমজান মাসে বেরোজগারে খাওয়াইয়া আপনি ব্যবসাটারে হারাম করলেন কি লেগে? কেন করলেন? এটা তো মানে সহজ নসিহত দিছি আমি এলাকাবাসীরে বইলা যাই। প্রথমে বললাম দোকানদারদেরকে এগুলো করবেন না, দয়া করে আল্লাহকে ভয় করুন, এই ব্যবসা হারাম। এখন হলো যদি এরপরেও কোনো গার্তেরা করে, এর পর্দাগুলো ছিঁড়ে দিবেন আপনারা। রাজি আছেন? এই বন্যামি চলতে দেওয়া যাবে না। শুনেন, যেই জমিনে, যেই জায়গায় আল্লাহর নাফরমানি হয় প্রকাশ্যে, আল্লাহ পাক সেই জমিনে আযাব নাজিল করেন, নাউজুবিল্লাহ। তো আপনারা কি এই ওপেনলি বাজার ঘাটে রোজার দিনে রোজা না রেখে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আযাবটাই আনবেন? হ্যাঁ, আমেরিকার একটা জায়গার নাম লস অ্যাঞ্জেলেস, নাম শুনছেন? আমেরিকার ওই জায়গায় নর্তকীরা, নাউজুবিল্লাহ, এরা সবই তো নর্তকী। এরা ওখানে অবাধে মেলামেশা করে, খারাপ কাজ করে, আল্লাহর নাফরমানি করে, ফরেন ইন্ডাস্ট্রি তৈরি করছে, এই সমস্ত খারাপ কাজে জড়িত হয়। আল্লাহ পাক ওখানে এমন শাস্তির ব্যবস্থা করছে, পুরা লস অ্যাঞ্জেলেস ওই জায়গাটা দাবানোর লাইগে, সাধারণ আগুন না, রৌদ্রের গরমের আগুন লাগে, দাবানোর লাগে সারা এলাকা পুড়ে গেছে, নাউজুবিল্লাহ। এমন পুরা পুড়ছে যে ওই অঞ্চলের যত ধরনের প্রযুক্তি ছিল, পানি ব্যবস্থা ছিল, আপনার ওই যে কি কয় দৌড়ে যে পানি নিয়ে ফায়ার সার্ভিস আসছে, বিভিন্ন প্রযুক্তি নিয়ে আসছে, হেলিকপ্টার থেকে পানি দিচ্ছে, কত সিস্টেমে, কিন্তু কোনোভাবেই পানি আর আগুন বন্ধ করতে পারে না। আচ্ছা, পৃথিবীর কোন ক্ষমতাসীন আছে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে? বলেন আছে? আল্লাহর আযাব থেকে বাঁচার একটা ঢাল আমরা সামনে পাইতেছি, ডাল, এটা হলো রোজা। সুবহানাল্লাহ। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ কি? রমাদানের রোজা। এটা হলো আল্লাহর ভয়, আল্লাহর ক্ষোভ থেকে, আল্লাহর রাগ থেকে আমাদেরকে বাঁচাবে এই রমাদান। আরেকটা কথা বলি, শুনেন, রমাদানের ওয়াজ করি। আরেকটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ পাক যতগুলো ইবাদত বান্দাকে দিচ্ছে, তার মধ্যে একটা ইবাদত এমন যেটা রিয়া, অনেকাংশে রিয়া মুক্ত। সুবহানাল্লাহ।
রিয়া মুক্ত। কারণ কেউ মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। কেন? কারণ মানুষকে দেখানোর জন্যই যদি রোজা রাখি তাহলে তো আড়ালে গিয়ে খাইতে পারি, কথা কয় না? বাজার থেকে ইফতারির কথা কইয়া কিনা বাথরুমে বয়ে বয়ে খাই লাইলে কেউ দেখবো? ও মায়েরা খুব খুশি হয়েছে, তাইলে মনে হয় আপনারা এটা করুন না। এই লাত তুলে কইতেছে না, এক দুদিন করছেন না আশা গুঞ্জে, এদিন তো করছেন, আজ কেউ কইতাম না কয়। এই কাজগুলো যদি কেউ আড়ালে করে ফেলে, আড়ালে যদি কেউ করে ফেলে কেউ দেখবে? তার মানে রমাদানের রোজাটা একমাত্র কার জন্য? কথাটা কি লজিক আছে না নাই? খেয়াল করছেন? কারণ রোজাটা নামাজ কিনলে অনেকে আল্লাহ মাফ করুক বলতেছি না, নামাজের মধ্যে রিয়া আসতে পারে, যে আমি নামাজি, কেউ দেখতেছে মানুষ আমি নামাজে যাচ্ছি, রিয়া আসতে পারে। জিহাদের ক্ষেত্রেও রিয়া আসতে পারে, আমারে বড় মুজাহিদ বলবে মানুষ। হ্যাঁ, এই যে ওয়াজ করতে, এটা বোঝা আমাদের জন্য খুবই জরুরি। আমরা যখন বাংলাদেশে খুব জুলুম চলতেছিল, অত্যাচার নির্যাতন নিপীড়ন চলতেছিল, অনেকে মনে করছিলাম যে হাসিনা সরকার গেলেই মনে হয় শান্তি মুক্তি কামিয়াবি সব চলে আসবে, জিনিসপত্রের দাম কমে যাবে, ইসলাম মনে হয় কায়েম হয়ে যাবে, দেশ মনে হয় অনেক সুন্দর হয়ে যাবে। মুমিন এক গর্তে দুইবার পা দেয় না, কথা মনে রাখবেন। মুমিন এক গর্তে দুইবার কি করে না? পা দেয় না। আমরা এক গর্তে দুইবার পা দিব না। আমরা জানতাম কি হবে কি হবে না, তবে জালিম যাওয়া দরকার ছিল, গেছে আলহামদুলিল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন নিশ্চয় মুমিনরা সফল। الذين هم في صلاتهم خاشعون, যেই সমস্ত মুমিনরা নামাজ পড়ে খুশু খুজুর সাথে, খুশু খুজুর সাথে নামাজ পড়ব তো আমরা, এই বলে না খুশু খুজু কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু খুজু হইল বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আল্লাহর ভয়ে যেই নামাজ আদায় করা হয় ওই নামাজকে বলে খুশু খুজুওয়ালা নামাজ। পড়ছি কোনো দিন? আর আল্লাহ মাফ করুক, আমাদের নামাজের হালত কি? সপ্তাহে তো যাই না, শুক্রবারেও যেদিন যাই আইলসামি করতে করতে গোসল কর্ম করতে করতে সবার লাস্টে, আবার সবার লাস্টে গিয়া হুজুরে খালি সালামটা ফিরানোর সাথে সাথে মসজিদের দরজায় জুতা নিয়ে মারামারি, মনে হয় তার ভিতরে কেউ এতক্ষণ মারস, কার আগে কে ভাগবে, মানে মনে হয় ভিতরে কেউ মারতেছে, ভাগতে হবে, জুতা নিয়ে টানাটানি দৌড়াদৌড়ি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই রমাদান আসতেছে, এখন থেকেই নিয়ত করেন সফল মুমিন হব। কেমন মুমিন? বলে না কেমন মুমিন? ব্যর্থ মুমিন না সফল? সফল মুমিন হইতে হলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ পড়নে ওয়ালা হতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এইটা মনে কইরা যে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার যা আছে সব আল্লাহর জন্য, এইটা মনে কইরা যারা দ্বীনের জন্য কাজ করতে পারবে তারাই আল্লাহর কাছে মনোনীত হবে সফল মুমিন হিসেবে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গেলে সে যেই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আমরা বিরুদ্ধে গেছিলাম, কেন? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিছে। এদেশের আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিছে। ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে, আর সে বাংলাদেশে আসছে, এই প্রধানমন্ত্রী লাল গালিচা সংবর্ধনা দিছে, ম্যাক্রোর গালের মধ্যে সুমা পর্যন্ত দিছে, নাউজুবিল্লাহ। তাইলে তার মানে যে আল্লাহর নবীরে কটূক্তি করে সে তার পক্ষে যায়, আমরা এই জন্য তার বিরুদ্ধে গিয়েছি। এখনো যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা তাকেও চিনব না, তার বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? তাহলে সফল মুমিনের যে কয়েকটা সিফাত বললাম, সফল মুমিন খুশু খুজুর সাথে নামাজ পড়ে, সফল মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফাহিশা কাজ থেকে বিরত থাকে, কোন ধরনের কি বলে শিরিক কুফরি বিদআতি কাজের মধ্যে সে থাকে না।
সে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছ থেকে নেয়, সে নামাজ পড়ে, সে রোজা রাখে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, সে অবশ্যই অবশ্যই যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সে তার লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। লজ্জাস্থানকে কি করে? একমাত্র বৈধ পন্থায়, ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রী গ্রহণ করার মাধ্যমেই তার লজ্জাস্থানকে সে ইউজ করে, ব্যবহার করে। আল্লাহ পাক আমাদের সবাইকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুক। আর হুজুরে বলেন আমিন।